খাওয়া যায়? পোড়া রুটি, জল মেশানো ডাল। কে রান্না করেছে? আমি করেছি মা। কুকুর বেড়ালে যেসব খাবার খেতে পারে না সেই খাবার আমরা খাবো? বাহ, বাড়ির মালিক যদি এসব খাবার খেতে পারে আমরা খেতে পারবো না কেন? তাছাড়া এগুলো বাসিও নয়। এই, আমাদের আলতু ফালতু লোক পেয়েছো নাকি যে তুমি যা দেবে আমাদের তাই খেতে হবে? আহা, রান্নার কি ছিরি? ডাল দেখো না, যেন সাঁতার কাটতে হবে। নিজেদের বাড়িতে যা খেয়েছে তাই তো শিখবে। এসো। তুমি বসে পড়ো। না না, আমি এখন বসবো না, আমি পরে বসবো। আরে আমি সবাইকে খেতে দিচ্ছি, তোমাকেও দিয়ে দেবো। বসো। কি? ও আমাদের সঙ্গে বসে খাবে? বাহ, তুমি এনাদের সঙ্গে বসে খেতে পারো আর বাড়ির বড় বউ পারবে না? দিদি তুমি বসো। ওঠো, ওঠো বলছি। দিদি তুমি বসো। ওঠো বলছি। দিদি তুমি এখানেই বসে খাবে। এত বড় সাহস, মায়ের মুখের উপর কথা! ওঠো, ওঠো এই। বলছি। শোনো, তোমার এই পুতুলের মতো হাত দুটো না খালি সাজুগুজু করার জন্য কাজে লাগিও। যদি কোনো অন্য ব্যাপারে তুলেছ ভেঙে রেখে দেবো। মা, আর একটু তরকারি দেবো? না। এ মা, এবার যে তুই ধরতে পারলি না। দাদু বলটা দাও না। দাও না, দাও না। দাদু দাও, দাদু বলটা দাও না। বলটা দিন। দাদু দাও। হ্যাঁ, দাও না দাদু। একটু একটু চেষ্টা করুন। দাদু দাও, দাদু। হ্যাঁ, দেবো। ধরো না। আমি ভালো লেগেছি বৌমা, আমি দাঁড়াতে পারছি, আমি দাঁড়াতে পারছি, আমি আমি ভালো হয়ে গেছি, ভালো হয়ে গেছি। দাদু ভাই, দাদু ভাই, জানো বৌমা, এই বাগান আমি নিজের হাতে করেছি। হ্যাঁ, আজকে কতদিন বাদে আবার আমি এই বাগানে নিজের পায়ে হেঁটে চলেছি। জয় রাধে। ও মা, কি সৌভাগ্যি! এতদিন পরে মনে পড়লো। ছোট বৌমা, দেখো কে এসেছে, বেয়াই মশাই, তোমার বাবা। তুই যা বৌমা, আমি আমি একাই যেতে পারবো, তুই যা। এসো এসো মা। বাবা, তুমি? হ্যাঁ, আমি না এসে তোকে না দেখে থাকতে পারব না। জানি না এখানে এসে কোনো ভুল আমি করেছি কিনা। উমা, জয় রাধে। এসব কি অলক্ষণে কথা, বেয়াই মশাই? চলুন চলুন, ঘরে চলুন। ও বৌমা, তোমার বাবাকে নিয়ে ঘরে বসাও। এসো। যা। নমস্কার রে মশাই। নমস্কার, নমস্কার। এতদিনে মেয়েকে মনে পড়লো? না মানে বিয়েটা যেভাবে হয়েছিল, যেভাবেই হোক বিয়েটা বিয়ে, আর সেটা হয়েছিল বলেই আমি আমার ঘরের লক্ষ্মীকে পেয়েছি। হ্যাঁ, এই যে দেখছেন আমি আবার দাঁড়াতে পারছি, এটাও আমার আমার এই মায়ের কৃতিত্ব। হ্যাঁ, ঠিক আছে, অনেক হয়েছে, এবার ভেতরে চলুন, আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। দেখেছেন দেখেছেন কিরকম কড়া শাসনে আছি। হ্যাঁ, ঠিক আছে মা, তুমি তুমি তোর বাবার সঙ্গে কথা বলো,
আমি একাই যেতে পারবো, হ্যাঁ। একাই গিয়ে আমি ওষুধ ব্যবসায় হ্যাঁ? পালাবেন না জানো, আমি এখনই আসছি। না 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 না। খুব খুশি হলাম মা, খুব খুশি হলাম। এরকম এরকম শ্বশুর পেয়েছিস, এরকম বাড়ি। এই চন্দন, যাও দেখো কে এসছে, যাও। তুই তুই সুখী আছিস তো? ইস, তোমার চেহারার কি অবস্থা করেছো? কত বুড়ো হয়ে গেছে জানো? তুই কিন্তু আমার কথার জবাব দিলি না, কত ঘোরাচ্ছিস না? বারে, কোথায় কথা ঘোরালাম? ওরে, আমি ছাড়া তোকে কে বেশি চেনে রে? না গো, এখানে আমি সবাই ভীষণ ভালোবাসে, শ্বশুর শাশুড়ি দিদি সবাই। আর জামাই? তুমি বসো, আমি তোমার চা নিয়ে আসছি। থাক মা। বললেই হলো, এখনো তোমার দ্বিতীয় কাপ চাই খাওয়া হয়নি। কি হয়েছে? তোর তোর সব মনে আছে? তুমিও তো কিছু বলোনি। তুমি বসো, আমি এক্ষুনি তোমার চা নিয়ে আসছি। কি ব্যাপার, হঠাৎ এই বাড়িতে? জানতে এসেছেন তো আপনার মেয়ে কতটা প্রতিশোধ নিল? এসব তুমি কি বলছো বাবা? যা সত্যি তাই বলছি। সেদিন আপনাকে আমাদের বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল, তাই প্ল্যান করে আপনারা প্রতিশোধ নিচ্ছেন। কিন্তু অপমা যে সে বলল। আবার নতুন করে কি বলবে? হ্যাঁ, আর জেনে রাখুন, স্বামী স্ত্রী হিসেবে আমাদের পরিচয়টা আছে, সম্পর্ক নেই। শোন। হ্যাঁ, বিয়ের সেই চুক্তিটা আপনার মেয়ে আজও ভুলেনি, ভাঙেনি। মা, মা গো, তুই আমায় মিথ্যে কথা বললি মা। হ্যাঁ বলেছি, এছাড়া কি বলতাম? বাবা, বাবা, আমি খুব কষ্টে আছি, আমি খুব দুঃখে আছি। তুমি, আমি তোমার পায়ে পড়ি বাবা, তুমি আর এখানে এসো না, এখানে এসো না। আমি সব সহ্য করতে পারবো, তোমায় কি অপমান করবে? না না, তুমি এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। রিমা, তোমার এত বড় সাহস হলো কি করে? তুমি এখানে কেন? পেটের দায়। আজ প্রায় 2 মাস হলো তুমি আমার ওখানে আসোনি, টাকা পয়সাও দাওনি। তাই বলে এই সাত সকালে? কি করবো বলো, তোমাকে ধরতে পারাই যায় না, টেলিফোনেও পাওয়া যায় না। তাই বলে বাড়ির গেটে আসতে হবে? কেউ জানতে পারলে আমার কি সর্বনাশ হবে তা তুমি জানো? আজ তো গেট অব্দি এসেছি, দরকার হলে অন্দরমহলেও যাব। থাক থাক, ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবে? নন্তুকে দিয়ে টাকা পাঠাচ্ছি, এখন তুমি এখান থেকে যাও তো প্লিজ। ঠিক আছে, আজকে এই টাকাটা পাঠিয়ে দেবে। হবে হবে, এখন যাও। চল। হারামজাদা, তুই শালা ওকে এখানে এনেছিস? না না গুরু, মাইরি বলছি, এই চোখ ছুঁয়ে বলছি গুরু, আন্ডার প্রেসার গুরু। মেয়েটা না চীনে জোকের মতো আমার পেছনে লেগেছিল। আমদানির বেলায় নেই শালা, ঝুটমুট লোকসান। না না গুরু, বেশ কিছু আসলি মাল এনেছি তোমার জন্য বসের কাছ থেকে। সাবাস নন্তু। কিন্তু গুরু, আগের টাকা দাওনি বলে বস খুঁজে আছে। দেবো দেবো, আগে রিমার টাকাটা নিয়ে যা, আজই ওকে দিয়ে দিবি। ঠিক আছে।
বাহ, একেবারে লক্ষ্মী প্রতিমার মতো বউ। আশীর্বাদ করি তোমরা দুজনেই সুখী হও বোন। রাখি, তুই বরণ ডালাটা গুছিয়ে নিয়ে মিষ্টি কাকিকে বরণ কর। কেন, তুমি বরণ করবে না? না, আমার যে পোড়া কপাল, ভগবান আমার সেই অধিকার অনেকদিন আগেই ছিনিয়ে নিয়েছে বোন। যে অধিকারে আমাকে বোন বলে ডেকেছ, সেই অধিকারই তুমি আমায় বরণ করো। তোমার এই আশীর্বাদটুকুই আমাকে বাড়িতে মাথা উঁচু করে থাকার শক্তি যোগাবে। চলো ভাই, ওপরে আমি তোমার ঘরে পৌঁছে দিয়ে আসি। তোমার ঘর কোনটা দিদি? আমার ঘর ওই তো। চলো তোমার ঘরে যাই। আমার ঘরে? এসো। কার খাবার মাসি? ওই ওপরে পাগলটার, বদ্ধ পাগল। বাবা এই খাবার খায়? হ্যাঁ মা, এই খাবারটা আমার নিজের হাতে বেড়ে দিতে কম কষ্ট হয় মা, কিন্তু কি করব বলো? আমায় দিন, দিন। আজ থেকে বাবার খাবারটা আমি নিয়ে যাব। কে? না, আমাকে ওষুধ দিও না, আমার ওষুধ খেলে খুব কষ্ট হয়। না না না, আমি খাবো না, আমি খাবো না, বাবা, তুমি কে? তুমি বুঝেছি, নন্দুর মা চকু তোমাকে পাঠিয়েছে আমাকে শেষ করে দেওয়ার জন্য। না না, আমি ওষুধ খাবো না। তুই চলে যাও, তুই চলে যাও, তুই চলে যাও, আমি ওষুধ খাবো না। বাবা, কে তুমি? আমি আপনার ছোট ছেলের বউ। বউ? হরিপদ বলছিল বটে। না না, খুলো না, খুলো না, খুলো না, আমার যে খুব অসুখ। এই বন্ধ ঘরে থাকলে অসুখ যে আরো বেড়ে যাবে বাবা। আজ থেকে আমি আপনার দেখাশোনা করব। শোনো মা, আমার কিছু হয়নি মা। ওই নন্দুর মা যোগু ওরা বলে আমার নাকি খুব অসুখ, আমাকে কিসব ওষুধ খায় আর বলে আমি নাকি পাগল হয়ে গেছি। আচ্ছা তুমি বলো মা, আমি পাগল? হ্যাঁ, আমি পাগল? না না, আপনি সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ, কিন্তু ওদের ওষুধ খেলে আমার খুব কষ্ট হয়। আমাকে ওই ওষুধ খাইও না মা, আমাকে দিও না, ওই ওষুধ দিও না। না না, আপনাকে আর ওষুধ খেতে হবে না। হ্যাঁ, সত্যি? হুম। নিন, খাবারটা খেয়ে নিন। এইসব আমার খাবার? জানো মা, ওরা আমাকে পেট ভরে খেতেও দেয় না। অনেক করে চাইলে দুটো শুকনো রুটি, একটু ডাল দেয়। আজ থেকে আমি আপনার খাবার নিয়ে আসবো। জানো মা, চন্দনের মা বেঁচে থাকলে আজ আমার কিন্তু এই অবস্থা হতো না। চন্দনের মা? তাহলে উনি কে? হ্যাঁ, সে অনেক কথা। আজ থেকে 24 বছর আগে
সেই রাতে চন্দন জন্মালো সেটা ছিল ডাক্তারবাবু। আপনার ছেলে হয়েছে, ও কিন্তু সরি, আপনার স্ত্রীকে বাঁচাতে পারলাম না। ডাক্তারবাবু, বাবা চন্দনকে বাঁচাতে মহামায়াকে তার শিশু সন্তানের সঙ্গে এ বাড়িতে নিয়ে এলাম, তাকে বিয়েও করলাম। কিন্তু আমার বড় ছেলে তার সৎমাকে মেনে নিতে পারল না, বাড়ি ছেড়ে চলে গেল। পরে সে অন্যত্র তার সংসার পেতেছিল, কিন্তু একদিন একটা দুর্ঘটনায় সে হঠাৎ মারা গেল। আমি আমার বৌমা তার ছেলে মেয়েদের এ বাড়িতে নিয়ে এলাম, কিন্তু ততদিনে মহামায়া তার যোগদিদির আসল রূপ প্রকাশ হয়ে পড়েছে। ওদের অন্তরের বীজ দিয়ে আমার সোনার সংসারটাকে ওরা পিষিয়ে ছাড়খাড় করে দিলে। তারপর থেকেই এই অন্ধকার ঘরে রাজা দশরথের মতো আমি কইকেয়ী আর মন্থরার সংসারে পড়ে আছি। আজ এতদিন পরে তুমি আমাকে আলো দেখালে মা। তুমি পারবে এই সংসারের সব অত্যাচার অন্ধকার দূর করতে, পারবে না? মা, তুমি আমার মতো একজন বিচারকের মনটাকে বদলে দিয়েছো। পারো তো অমানুষটাকে মানুষ করো। তুমি যে অপরাজিতা। বলো মা, পারবে না? বলো। আজ থেকে এ বাড়িতে আর কোনো অত্যাচার হবে না বাবা।